হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি কষে দেখি ফোর অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের মাধ্যমিকের 22 নম্বর অঙ্কটি কষে দেখাচ্ছি। অঙ্কটা ছিল এরকম: 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিগ্রা। কিগ্রা মানে কিলোগ্রাম। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার। তারপরে বলা আছে এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকের উচ্চতা হিসাব করে লিখি। প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সের বাইরের চারিপাশে রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। এই হচ্ছে অঙ্কটি আমি এখনই সলভ করে রাখলাম খাতায়। দেখুন কিভাবে অঙ্কটি করতে হবে সলভ। অঙ্কটি খুবই সহজ। তাহলে আমি প্রথমে লিখেই নিলাম চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিগ্রা। চাল ভর্তি বাক্সের ওজনটা কত? 880.5 কিগ্রা। তাহলে খালি বাক্সের ওজনটা বলা আছে 115.5 কিগ্রা। ঠিক আছে, তাহলে চাল ভর্তি বাক্সের ওজন মানে চাল এবং বাক্সের ওজন, আর এটা শুধু বাক্সের ওজন। তাহলে এটা বিয়োগ করলে কি পাবো? চালের ওজনটা পাবো। চালের ওজনটা বিয়োগ করলে আসবে 765.0 কিগ্রা। তার মানে 765 কিলোগ্রাম পেলাম। আর তারপরে বলা আছে 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। এটা উল্টো দিকে লেখো, 1.5 কিগ্রা চালের আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে 1 কিগ্রা চালের আয়তনটা কত হবে? ভাগ হবে। সুতরাং 765 কিগ্রা চালের ওজন 765 গুণ হবে। এরকম করে আমি এটা কাটাকাটি না করেই রেখে দিয়েছি। এটা হচ্ছে 765 কিগ্রা চালের আয়তনটা এখানে বাইর করে রেখে দিয়েছি। আর চালটা বাক্সের ভিতরে রয়েছে, তার মানে বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন পাবো। এই আয়তনটা চালের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্যটা ছিল 12 ডেসিমিটার, প্রস্থটা 8.5 ডেসিমিটার, উচ্চতা হচ্ছে 8 ডেসিমিটার। এটা আমি ধরে নিলাম, ধরি উচ্চতা 8 ডেসিমিটার। হ্যাঁ, এভাবে লিখে নিয়ে তাহলে এই চালের আয়তনটা আর বাক্সের ভিতরের আয়তনটাকে আমি সেম করে দিব। তাহলে শর্তে বা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বা প্রশ্ন অনুসারে এভাবে লিখবেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর যেটা হচ্ছে আয়তঘনের আয়তনের সূত্র, হ্যাঁ, বা ঘনফলের সূত্র, সেটা লিখে এটাকে 765/1.5 কন্ডিশন অনুযায়ী দেখিয়ে দিলাম। এবার আমি বাইর করব এইচের মান, সেই জন্য বাঁদিকে এইচটাকে রেখে দিয়েছি, আর এই সংখ্যা দুটোকে ডান দিকে পাঠিয়ে দিব। এইদিকে গুণ সম্পর্কে থাকলে এদিকে আসলে ভাগ সম্পর্ক হবে। এবার কাটাকাটি করে নেবেন। আমি এখানে প্রথমে 15 দিয়ে কাটছি, তাহলে 15 1 15, আর 5 15 75, 76-এর মধ্যে 1 বাকি থাকলো, 1 5 15, 15 1 15 মানে 51 পেলাম। এবার 51কে আবার সূত্র দিয়ে কাটো, 3 17 51 আর 5 17 85। এবার এই 3 দিয়ে 12কে কাটলে 4, তার মানে নিচে হলো 4 5 20 আর উপরে থাকলো 10 10 100। এবার একটা করে শূন্য যদি কেটে দাও তাহলে 10/2, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5 ডেসিমিটার। আমি উচ্চতাটা পেয়ে গেলাম। আমাদের প্রশ্ন ছিল বাক্সের ভিতরের দিকের উচ্চতা হিসাব করে লিখি। তার মানে একটা প্রশ্নের উত্তর আমাদের সলভ হয়ে গেল। এবার আর একটা লেস কোশ্চেন আছে, প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে বাইরের দিকের দৈর্ঘ্যটা এখন বাইর করি। আগে দৈর্ঘ্যটা ছিল 12 ডেসিমিটার, এখন কি হলো, ডান দিকেও দৈর্ঘ্যটা এদিকেও 1/2 ডেসিমিটার বাড়বে, এদিকেও 1/2 ডেসিমিটার বাড়বে, মানে 1 ডেসিমিটার বেড়ে যাবে। আগে 12 ছিল, তাহলে এখন 13 হবে দৈর্ঘ্যটা। প্রস্থটা ছিল 8.5 ডেসিমিটার, এখন হচ্ছে কত? সেটা 1 বাড়লে হবে 9.5 ডেসিমিটার। উচ্চতাটাও বাড়বে হাফ হাফ করে, তার মানে উচ্চতাটাও আগে 5 ডেসিমিটার ছিল, এই যে আগে 5 ডেসিমিটার ছিল, এখন বেড়ে গেল 1 ডেসিমিটার, মানে 6 ডেসিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? সেটা হচ্ছে ঢাকনা সমেত বা কাঠের তক্তা সমেত বাইরের দিকের ক্ষেত্রফলটা আমি বাইর করে নিচ্ছি। সেটা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, এভাবে ক্ষেত্রফলের সূত্র। সেটা লিখে নিয়ে মানগুলো বসাবেন, বসিয়ে এখানে গুণ করবেন। 13কে 9.5 দিয়ে গুণ করলে পাবেন 123.5, 13কে 6 দিয়ে গুণ করলে পাবেন 78, 9.5কে 6 দিয়ে গুণ করলে পাবেন 57। এগুলো সবগুলোই যোগ করলে হবে 258.5, তাকে 2 দিয়ে গুণ করলে হবে 517 বর্গ ডেসিমিটার।
তাহলে বাইরের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমি পেলাম। এবার 1.50 টাকা হিসেবে মোট কত টাকা খরচ পড়বে সেটা হচ্ছে বাইরের চারিপাশটা রং করতে। তাহলে 517 ইন্টু 1.50 টাকা দিয়ে গুণ করে দিবেন, তাহলে অ্যান্সারটা চলে আসবে 775.50 টাকা। বুঝতেই পারছেন, অর্থাৎ 775 টাকা 50 পয়সা। ঠিক আছে, অঙ্কটি এরকম খুবই সহজ। থ্যাংক ইউ।